আসসালামু আলাইকুম। আজকে আমরা সারফেস টেনশনের একটি অ্যাডভান্স টাইপের ম্যাথ দেখব। তো চলো দেরি না করে প্রশ্নটি পড়ি আমরা। তো একটি অ্যানুলার রিং এর বাইরের এবং ভেতরের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। তাহলে প্রথম প্রশ্নটি কি, রিংটিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন করতে কত বল প্রয়োজন? আর 2 নম্বর প্রশ্নটা কি, একই রিংটিকে সাবানের ফিল্ম থেকে বিচ্ছিন্ন করতে কত বল প্রয়োজন? তো কি কি দেওয়া আছে, যে পানির সারফেস টেনশন হলো 0.072 নিউটন পার মিটার এবং সাবানের সারফেস টেনশন হলো 0.030 নিউটন পার মিটার। তো প্রথমে আমরা দেখব যে এই ফোর্স বের করার জন্য যে কত বল প্রয়োজন, এই ফোর্স বের করার জন্য জেনারেল ফর্মুলাটা কি? তো আমার জেনারেল ফর্মুলাটা হলো F ইজিক্যাল টু এন টি এল। এখানে এন টি এল এই তিনটা জিনিসের পরিচয় কি কি? এখানে এন হলো সারফেসের সংখ্যা, কি সারফেস এর সংখ্যা। টি কি? টি হলো সারফেস টেনশন, টি হলো আমার সারফেস টেনশন। আর এল কি? এখানে এল হলো কন্ট্যাক্ট লাইনের দৈর্ঘ্য, কন্ট্যাক্ট লাইন এর দৈর্ঘ্য। ঠিক, কোন বস্তুর কন্ট্যাক্ট লাইনের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? যে ওই বস্তুর কতটুকু দৈর্ঘ্য পানির সংস্পর্শে আছে, নাকি? তো এখানে যেহেতু বলা হয়েছে একটা অ্যানুলার রিং, তো অ্যানুলার রিং এর শেপ কিরকম হয়? এই যে এরকম হয়, নাকি? যার ভেতরের অংশটুকু ফাঁপা আর মাঝখানের এই অংশটুকু পদার্থ দ্বারা ভর্তি, নাকি? তো এই অংশটুকু যদি আমরা কালার করে দিই তাহলে হয়, ধরো এই অংশটুকু আমার ভর্তি। তাহলে পানি কতটুকু জায়গা জুড়ে এখানে স্পর্শ করে আছে? এক হলো যে বাইরের এই পরিধি বরাবর, নাকি? এইদিকে পানি স্পর্শ করে আছে, এইদিকে পানি স্পর্শ করে আছে, এই দিক বরাবর পানি এর শরীরে স্পর্শ করে আছে। আর ভেতরের অংশ যেহেতু ফাঁকা, তাহলে কি ভেতরের অংশে পানি স্পর্শ করে থাকবে এই যে এই সারফেস বরাবর, নাকি? এইদিকে 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 স্পর্শ করে থাকবে। তাহলে দেওয়া ছিল কি, যে এর ভেতরের ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। আর এর বাইরের ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। তাহলে এর বাইরের ব্যাসার্ধ যদি আমরা ধরি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 6 × 10⁻⁻2 মিটার। আর ভেতরের ব্যাসার্ধ স্মল আর ইজ ইকুয়াল টু কি 4 × 10⁻⁻2 মিটার। তাহলে এর কন্টাক্ট লাইনের দৈর্ঘ্য কত হবে? তাহলে কন্টাক্ট লাইনের দৈর্ঘ্য বলতে কতটুকু দৈর্ঘ্য স্পর্শ করে আছে? তাহলে বাইরের পরিধির সমান স্পর্শ আর ভেতরের এই ফাঁকা জায়গার পরিধির সমান স্পর্শ। তাহলে এর কন্টাক্ট লাইনের দৈর্ঘ্য হবে L ইজ ইকুয়াল টু 2 পাই ক্যাপিটাল আর, মানে বাইরের এই পরিধি প্লাস কি ভেতরের ছোট পরিধি স্মল আর, মানে এই অংশটুকু। তাহলে এটার ভ্যালু কত আসে আমার? 2 পাই যদি আমি কমন নিই, এখান থেকে 6 × 10⁻⁻2 প্লাস 4 × 10⁻²। বোঝা গেল? তাহলে এটা ক্যালকুলেট করলে আসে আমার 0.2 পাই মিটার। তো এখন 1 নম্বর ম্যাথটা কি লেখা আছে, যে রিংটিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির পৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন করতে কত বল প্রয়োজন? চলো অপর পেজে আমরা শুরু করি। 1 নম্বর ম্যাথটা কি, পানির সংস্পর্শে থাকলে কত বল প্রয়োজন, নাকি? তাহলে লিখি পানির পানির জন্য। তো পানির জন্য জিনিসগুলো ভ্যালু কি কি দেওয়া ছিল আমার? পানির জন্য টি এর ভ্যালু দেওয়া ছিল, টি অফ ওয়াটার দেওয়া ছিল 0.072 নিউটন পার মিটার। আর যেহেতু অ্যানুলার রিং এর কন্টাক্ট লাইনের দৈর্ঘ্য সেটা কি এত 0.25 মিটার। এখানে এন এর ভ্যালুটা কত হবে? অর্থাৎ মানে সারফেসের সংখ্যা কত, মানে কতটুকু সারফেস, কয়টা সারফেস অ্যানুলার রিং এর সাথে স্পর্শ করে আছে। তো এখানে যদি আমরা একটা পানির পাত্র আঁকি, ধরো এইটা একটা পানির পাত্র, নাকি? ধরো এটা একটা পানির পাত্র, আর এটা হলো তার উপরের মুখ। তো ধরো এইটুকু জায়গা জুড়ে কি আছে, আমার পানি আছে। তো পানির মাঝখানে এই যে এই সারফেসে যদি আমি এইভাবে একটা অ্যানুলার রিং রাখি, ধরো এটা হলো একটা অ্যানুলার, তাহলে পানির শুধু উপরের সারফেস, শুধু এই যে উপরের সারফেসটুকু কি আছে, অ্যানুলার রিং এর সাথে টাচ করে আছে, নাকি স্পর্শ করে আছে। কিন্তু পানির যে নিচের সারফেসটা সেটা কার সাথে টাচ করে আছে? পাত্রের নিচের তলের সাথে, এখানে। তাহলে কয়টা সারফেস অ্যানুলার রিং এর সাথে টাচ করেছে? একটা। এই জন্য এখানে এন এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে এটার জন্য যদি আমরা এফ এর ভ্যালু লিখতে চাই, তাহলে এফ এর ভ্যালু কত হবে? ইকুয়াল টু এন টি এল। এন এর ভ্যালু হলো 1, টি এর ভ্যালু হলো 0.072,
আর এল এর ভ্যালু হলো 0.2 পাই। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত আসে, তাহলে 1 ইন্টু 0.2 ইন্টু 3.1416 ইন্টু 0.072, তাহলে আসে 0.0452 নিউটন। এটা গেল আমার পানির জন্য। এবার যদি আমি সাবানের ফিল্মের জন্য দেখি তাহলে কি হবে, এবার দেখবো আমরা কি সাবানের ফিল্মের জন্য। ঠিক আছে, সাবানের ফিল্মের জন্য পৃষ্ঠটান কত এখানে আমার, টি সোপ ইজ ইকুয়াল টু 0.030 নিউটন পার মিটার। আর যেহেতু একই রিং তাহলে এটার জন্য কন্টাক্ট লাইনের দৈর্ঘ্য কত হবে, 0.2 পাই মিটার। আর এখানে এন এর ভ্যালু কত হবে, কতটুকু সারফেস টাচ করে আছে। এখানে দেখো, ধরো না এই না এটা না দিই, আমরা এইটা ইউজ করি। ধরো এরকম একটা শেপের একটা জিনিস, রেক্টাঙ্গুলার শেপের একটা জিনিস তুমি পানির মধ্যে ডুবাইলা, সাবান পানির মধ্যে ডুবাইলা, তাহলে কি হবে, এখানে সাবান পানির একটা লেয়ার তৈরি হবে না, এইভাবে। ধরো এই যে স্কাই ব্লু কালারটা হলো পানি, ধরো এই সাবান পানির একটা লেয়ার তৈরি হবে নাকি, এখানে সাবান পানির এটা লেয়ার। তো এইখানে এই লেয়ারটা অনেক পাতলা না, তো এই লেয়ারের মাঝখানে যদি আমি এখন ওই অ্যানুলার রিংটা যদি দিই, ধরো এটা সেই অ্যানুলার রিং, এটা সেই অ্যানুলার রিং এর, তাহলে এর কয়টা সারফেস এই অ্যানুলার রিং এর সাথে টাচ করে আছে, এর তল দিক থেকে যদি চিন্তা করো নিচ দিক থেকে, তাহলে নিচ দিক থেকে একটা সারফেস এখানে টাচ করে নেয়, এই নিচ দিক থেকে, নিচ দিক থেকে নাকি। আর উপর দিক থেকে যদি চিন্তা করি তাহলে উপর দিক থেকে একটা সারফেস এটাতে টাচ করে আছে, তাহলে এই অ্যানুলার রিং এর সাথে এখন টাচকৃত সারফেসের সংখ্যা কত আমার, 2। তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, 2। বুঝা গেল? তাহলে এখানে আমরা চলো এখন এফ এর ভ্যালু বের করে ফেলি, এফ ইজিক্যাল টু এন টি এল। তাহলে এখানে এন এর ভ্যালু কত, 2, টি এর ভ্যালু হলো 0.030, আর এল এর ভ্যালু হলো আমার 0.2 পাই। বুঝা গেল? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কত আসে, তাহলে 2 ইন্টু 0.030 ইন্টু 0.2 ইন্টু 3.1416, তাহলে এটার ভ্যালু আসে 0.037, কত আসে 0.037 নিউটন। এই ছিল আমার ফোর্সের ভ্যালুগুলো। তো এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য হলো কি, সাবানের ফিল্মের জন্য হলো টাচকৃত সারফেসের সংখ্যা হলো 1, আর পানির জন্য টাচকৃত সারফেসের সংখ্যা হলো, সরি, সাবানের জন্য 2 আর পানির জন্য 1। ঠিক আছে, এই ছিল ম্যাথ।